নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির এনইপি 4 ইয়ার সিস্টেমের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তবে ভিডিও শুরুতেই একটা কথা খুব পরিষ্কারভাবে জানিয়ে রাখি, আজ আমি যে তথ্যগুলো বলছি সেগুলো পুরোপুরি ভিত্তিহীন নয়, আবার শতভাগ যে ফাইনাল 100% অফিসিয়াল কনফার্মেশন সেটাও কিন্তু নয়। আমরা অ্যাভেলেবেল রুলস, প্রিভিয়াস প্যাটার্ন, প্র্যাকটিক্যাল কেস এবং বিভিন্ন তথ্য অ্যানালাইজ করে এই বেসিক আইডিয়াটা বোঝার চেষ্টা করছি। তাই তোমরা এটাকে একটি বেসিক একাডেমিক গাইডেন্স হিসাবে নেবে। আর যদি নিজের কেস নিয়ে একদম ডিটেলস ও ফাইনাল কনফার্মেশন জানতে চাও তাহলে অবশ্যই নিজের কলেজ বা ইউনিভার্সিটি অথরিটির সঙ্গে যোগাযোগ করবে। এখন আসি মূল আলোচনায়। অনেক ছাত্রছাত্রীর কমন একটা প্রশ্ন, একটা সাবজেক্টে ফেল করলে কতবার সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষা অ্যাটেন্ড করার চান্স বা সুযোগ পাওয়া যায়। আর যদি বারবার ব্যাক পেপার দিয়েও ক্লিয়ার না হয় তাহলে কি সেই স্টুডেন্ট পরের সেমিস্টারে উঠতে পারবে? অর্থাৎ এই প্রসঙ্গটা, এই গল্পটা আমরা প্রথম সেমিস্টার হিসেবে ধরবো। কারণ ইতিমধ্যেই আমাদের যে রেজাল্টগুলো পাবলিশ হয়েছে, প্রথম, তৃতীয়, পঞ্চম কিংবা সপ্তম সেমিস্টারের রেজাল্টগুলো পাবলিশ হয়েছে, তো প্রথম সেমিস্টারের গল্পটা ধরলে আমাদের পুরো কেসটা কিন্তু বুঝতে সুবিধা হবে। একটু সহজ ভাষায় বললে, যদি কোনো স্টুডেন্ট প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করে থাকে তাহলে সে কি দ্বিতীয় সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবে? এবং সেই প্রথম সেমিস্টারের ফেল করা সাবজেক্টটার পরীক্ষা সে কতবার অ্যাটেন্ড করতে পারবে? এই যে গল্পটা, সেটা কিন্তু তোমরা আজকের এই ভিডিওটিতে জানতে চলেছো। সহজ ভাষায় বললে, অ্যাভেলেবল তথ্য অনুযায়ী একটি সেমিস্টারে পেপার ক্লিয়ার করার জন্য সাধারণভাবে 3টা কনজিকিউটিভ চান্স ধরা হয়, ফার্স্ট এপিয়ারেন্স সহ, অর্থাৎ রেগুলার এক্সাম সহ মোট 3বার সুযোগ। এখন ধরো একজন স্টুডেন্ট প্রথম সেমিস্টারে একটা সাবজেক্টে ফেল করলো, তারপরে সে থার্ড সেমিস্টারে ব্যাক পেপার দিল, আবার ফেল করলো, তারপরে ফিফথ সেমিস্টারে আবার দিল, আবার ক্লিয়ার করতে পারলো না। আর এই সেম কন্ডিশনটা কোনো থার্ড সেমিস্টারের স্টুডেন্ট ছাত্রছাত্রীর ক্ষেত্রেও হতে পারে, আবার পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও হতে পারে। এক্ষেত্রে বেসিক ধারণা অনুযায়ী ওই পেপারের মোট 3টা চান্স কমপ্লিট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, তাহলে কি স্টুডেন্ট এরপর আর পড়তে পারবে না? আর এখানে এই পুরো বিষয়টা একটু আলাদা। সাধারণভাবে ব্যাকলগ থাকলেও কিন্তু স্টুডেন্ট পরের সেমিস্টারে উঠতে পারে। অর্থাৎ প্রথম সেমিস্টারের একটা পেপার ক্লিয়ার না হলেও সে অনায়াসে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ কিংবা পরবর্তী সেমিস্টারে কিন্তু উত্তীর্ণ হতে পারে বা পরবর্তী সেমিস্টারে সে যেতে পারে। কারণ সেমিস্টার সিস্টেমে অনেক ক্ষেত্রে কিন্তু অটোমেটিক প্রমোশনের যে ধারণা সেটা কিন্তু কাজ করে। অটোমেটিক প্রমোশন মানে কি? তুমি প্রথম সেমিস্টারে ফেল করেছো কোনো সাবজেক্টে, তবুও কিন্তু তুমি দ্বিতীয় সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবে। তুমি প্রথম সেমিস্টারে যদি পরীক্ষা অ্যাটেন্ডও না করো, যদি এক্সাম ফি জমা দিয়ে থাকো, তবুও কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারে, এটাকে বলে অটোমেটিক প্রমোশন। এটা ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন থেকেই আমি বলছি ব্যাপারটা। কিন্তু এর মানে এই নয় যে সব কিছু ঠিক আছে। কারণ স্টুডেন্ট হায়ার সেমিস্টারে উঠলেও যদি পুরনো যে ফেলড পেপার সেটা যদি ক্লিয়ার না হয় তাহলে ফাইনাল যে ডিগ্রি সেটা কিন্তু কমপ্লিট করতে সমস্যা হবে। অর্থাৎ সহজ ভাষায় বললে, স্টুডেন্ট সামনে তো এগোতে পারে, হাইয়ার সেমিস্টারে উঠতেও পারে, কিন্তু ফেল পেপার ক্লিয়ার না করলে সে শেষ পর্যন্ত কোর্স কিন্তু কমপ্লিট করতে পারবে না। এখানে একটা বিষয় খুব ভালো করে বোঝা দরকার। প্রমোশন পাওয়া মানে একটা সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করলে সে পরের সেমিস্টারে উত্তীর্ণ হতে পারছে, এটাকে বলছে প্রমোশন পাওয়া। আর একটা ব্যাপার হচ্ছে ডিগ্রি কমপ্লিট করা। এই দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। যেমনটা বললাম, প্রমোশন মানে তুমি পরের সেমিস্টারে যেতে পারছো, কিন্তু ডিগ্রি কমপ্লিট করতে হলে তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত ব্যাকলগ পেপারগুলো কিন্তু ক্লিয়ার করতেই হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, যদি কোনো স্টুডেন্ট একই পেপারে বারবার ফেল করে এবং সব চান্স শেষ হয়ে যায় তাহলে এক্স্যাক্ট কি হবে? ফ্রেশ অ্যাডমিশন লাগবে নাকি অন্য কোনো ব্যবস্থা হবে? এই অংশটা সবসময় কেস টু কেস এবং অফিসিয়াল ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করতে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দিচ্ছি বা বেসিক একটা ধারণা দিচ্ছি, এটাই যে ফাইনাল সেটা কিন্তু নয়। তোমার নিজের যদি এমন কোনো বাস্তব সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই নিজের কলেজে যোগাযোগ করো, ডিপার্টমেন্টে জিজ্ঞাসা করো। অফিসিয়াল নোটিশ আমরা উঠে আসলেই তোমাদের সামনে শেয়ার করব। তাহলে পুরো বিষয়টা এক কথায় এটাই দাঁড়াচ্ছে, একটি ফেইল্ড পেপারের জন্য সাধারণত 3বার চান্সের কথা বলা হয়েছে, যেটা আমরা উপলব্ধ তথ্য বা উপলব্ধ নোটিফিকেশন বা উপলব্ধ যা যাবতীয় পেজ রয়েছে ওয়েবসাইটে আমরা প্রত্যেকটা বিষয় যাচাই করে এটাই জানতে পারলাম। ব্যাকলগ থাকলেও কিন্তু স্টুডেন্ট পরের সেমিস্টারে উঠতে পারবে, কিন্তু ব্যাকলগ ক্লিয়ার না হলে ফাইনাল পাস বা ডিগ্রি কমপ্লিট হবে না।
আর এক্সাক্ট ফাইনাল ডিসিশন জানতে হলে কলেজ ইউনিভার্সিটির অফিসিয়াল যে ক্লারিফিকেশান সেটা কিন্তু তোমাদের নিতে হবে। এই হচ্ছে পুরো গল্প। এরপরে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে যে একটা সাবজেক্টে কতবার চান্স থাকে, কারণ 3বার থাকলে তো অনেক ছাত্রছাত্রীর সপ্তম সেমিস্টারে অ্যাডমিশন হতে সমস্যা হবে, ঠিক আছে? কারণ অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা ইতিমধ্যেই 6th সেমিস্টারে পড়ছে, কিন্তু মানে প্রথম সেমিস্টারের কোনো না কোনো সাবজেক্টে সে 3বার অ্যাটেন্ড করে নিয়েছে অলরেডি। তো এগুলো আমরা পরবর্তীতে যদি কোনো আপডেট উঠে আসে আমরা ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।